তুমি তাহলে আমার দেবের দেব মহাদেব আমার প্রভু শিব ঠাকুরের কন্যা। ওগো কন্যা, আমি তোমার পরিচয় পেয়েছি। তুমি যদি আমার প্রভু কন্যা হয়ে থাকো তাহলে জানতে পারি কি কেন তুমি এসেছো এখানে, কি হেতু আগমন তুমি আমার কাছে খুলে বলো। আমি তোমার কাছে এসেছি যে কোনো কারণবশত এসেছি। বলো। আমি তো তোমার কাছে এমনি এমনি আসিনি। বলো কি চাই তোমার। অগোচার সদাগর, আমি লোকমুখে শুনেছি তুমি নাকি আমার পিতাকে মাসের মাস পুজো দিতে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ কন্যা, তুমি ঠিকই শুনেছ নারী। সত্যি সত্যি আমার দেবের মহাদেব প্রভু শিব ঠাকুরের নামে আমি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তার পুষ্পাঞ্জলি অর্পণ করে থাকি। তাহলে তুমি কেন এসেছ আমার কাছে তাই খুলে বলো। তুমি হয়তো জানো না, আমার পিতা তার সকলবার আমার কাছে রেখে 12 বছরের জন্য গিয়েছে ভক্ত দর্শনে, আর আমাকে বলে গেছে আমি যেন তোমার কাছ থেকে একটি পুষ্পাঞ্জলি আদায় করি। পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি একটি বছর তুমি আমার প্রভু তোমাকে দায়িত্ব দিয়েছে আমার কাছ থেকে তোমাকে একটি পুষ্পাঞ্জলি নিতে হবে। ওগো 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 আমার প্রভু কন্যা, তুমি খুলে বলো কিভাবে কোথায় কিভাবে তোমার পুষ্পাঞ্জলি দিতে হবে। আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিতে রাজি আছি। ওই ভগবান তোমাকে কিছু কম দেয়নি, তাই তোমার কাছে আমার পুষ্পাঞ্জলির আয়োজন হবে। সোয়ামন দুধ, 47 সবরি কলা, 7টা সিঁদুরের ফুটা, সঙ্গে কিছু পুষ্পাঞ্জলি হলেই আর একটু মধু হলেই আমি আমার পুষ্পাঞ্জলি পেয়ে যাবো। ওগো আমার প্রভু কন্যা, ওগো তুমি আমার কাছে চেয়েছ একটি পুষ্পাঞ্জলি। তোমাকে পুষ্পাঞ্জলি দিতে হবে, দিতে হলে তোমাকে দুধ, তোমাকে সর্বি কলা আর তোমাকে সিঁদুরি ফুটা দিলে তোমার পুষ্পাঞ্জলি দিতে হবে। তাহলে তুমি দেরি করো না, তুমি অপেক্ষা করো, আমি এই মুহূর্তে তোমার পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ওগো পিতা, তুমি কি স্বর্গ থেকে দেখছো পিতা? ওই 4 সদাগর যে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে রাজি হয়ে গেছে। তুমি শুধু দূর থেকে আমাকে আশীর্বাদ করো পিতা। আমার যে দেবীর স্থান যে সবাই গড়ে এসেছে, তুমি দূর থেকে আমাকে আশীর্বাদ করো পিতা, আশীর্বাদ করো। এই তো আমার প্রভু কন্যা, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়েছি। এবারে তুমি তোমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। ওগো 4 সদাগর, তোমার হাতে পুষ্পাঞ্জলি দেখি আমার যে কতটা আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এবার ভালো ভালো আমার পুষ্পাঞ্জলিটা দিয়ে দাও। ঠিক আছে প্রভু কন্যা, তাহলে আর দেরি না করে তোমার পুষ্পাঞ্জলি তুমি ভক্ষণ করো, আমি আনন্দ উপভোগ করব। তাহলে যাও, আমার পুষ্পাঞ্জলিটা দিয়ে আসো। তোমার পুষ্পাঞ্জলি নিয়ে আসবো, এতে তোমার মন ভরে নেই? ওগো 4 সদাগর, আমার পুষ্পাঞ্জলি যে আমার হাতে দিতে হয় না। তোমার হাতে দিতে হয় না? না। কি বলছো প্রভু কন্যা, তোমার পুষ্পাঞ্জলি তোমার হাতে দিতে হয় না? কেমন বিধান? তাহলে তুমি খুলে বলো তোমার পুষ্পাঞ্জলি কিভাবে, কোথায় গিয়ে তোমার পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। ওই তো দেখো নদীর ওপারে একটি হিজল বৃক্ষ দেখা যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছি। ওই হিজল গাছের নিচে যদি আমার পুষ্পাঞ্জলিটা দিতে পারো, শুধু পুষ্পাঞ্জলি দিলেই হবে না, ওই পুষ্পাঞ্জলি রেখে আমার পিতাকে যেমন করে ভক্তি শ্রদ্ধা করতে তেমন করে ভক্তি শ্রদ্ধা করলেই আমি আমার পুষ্পাঞ্জলি পেয়ে যাবো। ঠিক আছে আমার প্রভু কন্যা, তাহলে আর দেরি না করে চলো তুমি আমার অগ্রভাগে, আমি তোমার পশ্চাৎমুখী হয়ে চলছি। যাবো আমি হিজল বৃক্ষের নিচে, আমি তোমার পুষ্পাঞ্জলি অর্পণ করবো, তাই তুমি আমার অগ্রভাগে চলো। না না যাচ্ছো তখন, আমি যে তোমার আগে আগে গেলে তোমার পুজোরা দেবী দীক্ষার করবে অপমান,
বলবি চাঁদ সদাগর হচ্ছি একজন পরগনার বাচ্চা আর একটি মেয়ে মানুষের কাছে মাথা নত হই পিছন পিছন যাচ্ছে, আর আমি তোমার গুরুর একমাত্র কন্যা হই, আমি তো তোমাকে অপমান করতে পারি না, তাই তুমি আমার আগে এগিয়ে যাও, আমি তোমার পিছন পিছন যাবো। সাব্বাস! সাব্বাস আমার প্রভু কন্যা, সত্যি তুমি আমার এই প্রভু দেবের দেব মহাপ্রভু শিব ঠাকুরের উপযুক্ত কন্যা। আজ তুমি যে শ্রদ্ধার মুক্তি তুমি আমাকে জানিয়েছ, যে তুমি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছ, তা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। সত্যি তুমি আমার প্রভুর উপযুক্ত কন্যা। তাহলে চলো, আমি তোমার অগ্রভাগে চলছি, তুমি আমার পশ্চাৎমুখী হয়ে চলো। আমি যাবো সেই হিতল বৃক্ষে গিয়ে তোমার পুষ্পাঞ্জলি অর্পণ। তাই চলো। একই প্রভু কন্যা, হঠাৎ করে আমার পশ্চাৎমুখী কিসের আওয়াজ শুনতে পারলাম? শোনো, বলো বলো, তুমি আমার কাছে খুলে বলো। ওই তুমি আমার আগে যাচ্ছ, আমি তোমার পিছন পিছন যাচ্ছি, কিন্তু আমি কোনো শব্দ শুনতে পাইনি, আর তুমি শব্দ শুনেছো। আমার মনে হয় তোমার মনে ভুল। মনের ভুল, মনের ভুল, কি বলছো প্রভু কন্যা? আজ আমার মনের ভুল হয়ে গেল। ঠিক আছে, তাও হতে পারে। তুমি যখন আমার পশ্চাৎমুখী থেকে তুমি যখন শব্দ শুনতে পাওনি, তাহলে আর ওদিকে না করিয়ে আমি চলছি আবার সেই হিজল বৃক্ষের নিচে তোমার পুষ্পাঞ্জলি অর্পণ করতে। তুমি আমার পশ্চাৎমুখী হয়ে চলো। একই প্রভু কন্যা, আবারও আমি সেই আওয়াজটাই শুনতে পেলাম। এবার মনে হয় তুমি আমার পায়ের নুপুরের শব্দ শুনেছো। নুপুরের শব্দ? হ্যাঁ। কি বলছো প্রভু কন্যা? এমন নুপুরের শব্দ আমি শুনতে পেলাম, এমন নুপুরের শব্দ আমি কোনোদিন শুনতে পাইনি। তবু যখন বলছো তোমার পায়ে নুপুরের শব্দ, তাহলে এটি আমি মেনে নিয়ে আবার আমি চলছি অগ্রভাগে। তুমি আমার পশ্চাৎমুখী হও, আমি যাবো সেই হিজল বৃক্ষের নিচে তোমার পুষ্পাঞ্জলি অর্পণ করতে। ও গো প্রভু কন্যা, আমি আবারও সেই আওয়াজটাই শুনতে পেলাম। আমি বুঝতে পারছি না তুমি আমার আগে এগিয়ে যাচ্ছ, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। তুমি বারবার বলছো কিসের শব্দ হচ্ছে, কিসের শব্দ হচ্ছে, কিসের শব্দ হচ্ছে। তুমি কি আমি কিছু শুনতে পাচ্ছি। তুমি কি বলতে চাও প্রভু কন্যা এবারও চাঁদ সদাগর ভুল করেছে? হ্যাঁ। না 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 না, সে কিছুতে হতে পারে না। চাঁদ সদাগর এত বড় ভুল করতে পারে না, এত বড় ভুল শুনতে পারে না। আমি স্পষ্ট আওয়াজটা শুনতে পেয়েছি। তুমি আমাকে লুকানোর চেষ্টা করো না প্রভু কন্যা, তুমি খুলে বলো কি আমার কাছে সত্যি বলো, যে কিসের আওয়াজ? আমি তো বলছি তুমি ভুল শুনেছি। প্রভু কন্যা বলো। এ তো নয় কোনো ছলনা। না। তাহলে তোমার হাতখানা দেখি। এবার আবার হাত দেখাতে হবে? হ্যাঁ প্রভু। আচ্ছা এই দেখো। দেখতে পেরেছি, দেখতে পেরেছি প্রভু কন্যা। এতে আমি স্পষ্ট ভাবে নিশ্চিত হতে পারছি না। ওগো প্রভু কন্যা, আমি আরেকটা জিনিস দেখতে চাই, তুমি আমাকে দেখাও। আমি দেখতে চাই, আমি দেখতে চাই তোমার মুখ আর জিহ্বা। হাত দেখেও বিশ্বাস হচ্ছে না। না। এবার আবার জিভটা দেখাতে হবে। তাই দেখাও, আমি দেখতে চাই তোমার মুখটা আর তোমার জিহ্বাটা, তবে আমি নিশ্চিত হব। একই প্রভু কন্যা, আমি হয়েছি মহাপ্রভু শিব ঠাকুরের একমাত্র ভক্ত। আমি তার কাছে ভক্তির জোরে আমি বরে পেয়েছি হাতালে লাঠি, আর সেই চাঁদ সদাগরের সাথে সলরাত তুমি চাইছো চাঁদ সদাগরের কাছে পুষ্পাঞ্জলি অর্পণ করে নিতে। আজ তুমি আহার করেছো একটা ব্যাগ। আমি আহার করেছি। আমি যখন তোমার পিছন পিছন যাচ্ছিলাম, ওই রাস্তার মাঝখানে দুটি কুড়ি ব্যাঙ ঝগড়া করছিল, সেখান থেকে একটি ব্যাঙ খেয়ে আমি তাদের ঝগড়া মিটিয়ে দিয়েছি, এবং আমার যাহার আমি তাই খেয়েছি। তাতে তোমার কি হয়েছে? তুমি ভালো ভালো আমার পুষ্পাঞ্জলিটা দিয়ে দাও। কি ঘৃণা, কি লজ্জা! ঘৃণা লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি যাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে যাচ্ছি, সে কিনা খেয়েছে একটা কচু বনের নাট্যবান। ওরে বিশ্বাসঘাতক, কি করে ভাবলে এই চাঁদ সদাগর একটা আহারাদি সম্পূর্ণ একজন দেবীকে সে পুষ্পাঞ্জলি দেবে? আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেব না। তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। ওগো চাঁদ সদাগর।